আসসালামু আলাইকুম। বলার কিছু নাই, দেখার অনেক কিছু আছে। দেখেন, আজকে আমি চলে আসছি ভুট্টা খেতে। এই ভুট্টা গুলা কিন্তু মাথা কেটে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে আমি দেখাচ্ছি এই ভুট্টা গুলো পেকে গেছে। ঠিক আছে, দেখেন ভুট্টা গুলা কিন্তু পেকে গেছে। এখন এগুলা হচ্ছে আর কিছুদিন পরে এগুলা কাটা হবে, এই ভুট্টা গুলা ছেঁড়া হবে। আসলে আমি এখানে আসছি আপনাদেরকে না দেখায় পারলাম না, মানে অফুরন্ত বাতাস। আমি আসছি 10 নং চরে, আমাদের পার্শ্ববর্তী, মানে মানে আমার যে 9 নং চামাচারিয়া, এটা হচ্ছে 10 নং। তো এখানে আসছি, মানে আপনাদেরকে জাস্ট দেখাই, আপনারা বুঝতে পারবেন। মানে সবুজে সুশলায়, মানে শ্যামলা, এত সুন্দর আমাদের এই, মানে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। আঁকা বাঁকা মিঠু পথে আমাদের গ্রাম, অনেক সুন্দর একটা গ্রাম। এই যে দেখেন, সামনে দেখতে পাচ্ছেন ভুট্টা, আর ভুট্টা চতুর সাইড হচ্ছে ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছেন। এদিকে দেখাও, এই যে মনে হচ্ছে এগুলো আখ, দেখছেন, মনে হচ্ছে আখ। এটা দেখি, এটা দেখেন, এই ভুট্টাটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, আপনাদের কার কার মনে পড়ে সেই শৈশবের কথা, যারা হচ্ছে এই ভুট্টা খেতে ভুট্টা চুরি করেছেন? আমি শিওর অনেকে আছেন যে ছোটবেলায় এই দুষ্টামি গুলো ফাজলামি করেছিলেন, যে এই ভুট্টা চুরি করার ঘটনাটা আমি মনে করি ম্যাক্সিমাম মেয়ে অথবা ছেলে সবারই আছে। তো আমার সামনে হচ্ছে গাড়ি রেখে আসছি, আমরা এখানে আসছিলাম হচ্ছে ভিডিও বানাতে। বানাতে এসে বললাম যে না, একটু দেখাই ভাইয়াদের আমাদের গ্রামটা কত সুন্দর। তুমি জাস্ট খালি ওদিক থেকে দেখাও, মানে এত পরিমাণ সুন্দর আমাদের গ্রামটা, জাস্ট দেখতেই পাচ্ছেন, অসাধারণ। আজকে চাইলে আমি একটা ভুট্টা নিতে পারি, কিন্তু বিশ্বাস করেন সেই মন মানসিকতা এখন আর নাই। মানে আমি যদি বলি যে আমি এখান থেকে কমপক্ষে 1000 ভুট্টা মানে নিবো, আমাকে কেউ কিছু বলবে না, শুধু আমার বাবার নামটা বলবো। ঠিক আছে, কেউ কিছু বলবো না, নিতে পারবো, ইভেন সবাই দিবি। আর যদি এখান থেকে নিয়েও যায় হাত দিয়ে, কেউ বলার নাই, কিন্তু নিবো না। ওই যে মন মানসিকতা, ছোটবেলার চিন্তা ভাবনা, যে ছোট দুষ্টামি করতাম, দুষ্টামির মাধ্যমে চুরি করছি, নিচ্ছি, দুষ্টামি, জাস্ট চুরি বলা যাবে না, দুষ্টামি। বাট ওদিকে যাও। বাট এখন দেখেন, এখন কিন্তু চাইলেও আমি নিবো না, সুযোগ আছে, হয়ে আছে, কিন্তু নিবো না। তো এই ভিডিওটা দেখার কারণ হচ্ছে যে আমি এই মুহূর্তে, আজকে তো রোজা, রমজান, তো রোজা মুখে বলতেছি, আমার এই সারা মাসের ভিতরে আজকের এই দিনটা অনেক সুন্দর লাগলো, বিকজ আমার নিজের গ্রামে আসছি। নিজের গ্রামে এসে এত সুন্দর একটা মনোরম পরিবেশ, যেখানে মুক্ত ভাবে ঘুরতে পারতেছি। যে এখানে যাই ভিডিও করতে গেলে বাধা বিপত্তি, বাট এইখানে একটা একটা ভাই আসলো কিছুক্ষণ আগে, যাবো আপনি ভিডিও বানান, সামনে যান, নৌকা আছে, ভিডিও বানান, নেক্সট ইনশাল্লাহ আসবো সেখানে। আমাদের এলাকাটা আসলে সত্যি অনেক সুন্দর, অনেক সুন্দর, বিশ্বাস করেন বলার বাহিরে। তবে এই যে মনোরম বাতাসটা, এত পরিবেশ সুন্দর, মানে আমাদের এলাকায় দেখেন, দেখাও পুরাটাই, পুরোটা দেখাও। মাথার উপরে আমার চাঁদ, এত সুন্দর লাগতেছে। মানে একদিকে হচ্ছে ভুট্টা গুলা কেটে যাচ্ছে, আর একদিকে হচ্ছে আপনার, এদিকে হচ্ছে, হ্যাঁ পিছনে আমার সূর্য, সরি চাঁদ বলতেছি, চাঁদ তো রাতের বেলা উঠে, আর দিনের বেলা সূর্য ওঠে, তাই না? তো মাঝখানে আমার গাড়িটা রাখছি, ওই দূর থেকে দেখাও, আর মাঝখানে আমার গাড়িটা রাখছি, সত্যি অসাধারণ লাগতেছে। আর আবার বলতেছি, রোজা মুখে মিথ্যা বলবো না। আজকের দিনটা আমার এই, প্রায় যেহেতু আজকে প্রায় কত রোজা, প্রায় রোজা শেষ দিকে, আজকে এত ভাল লাগতেছে, খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। ইভেন আজকে এখানে আসার আরেকটা কারণ হচ্ছে যে নিজের মায়ের কবরটাও দেখে গেলাম। আর হচ্ছে কিছুক্ষণ আগে আগে একটা ভাই আসছিল, এসে বললো যে আপনি খেপি আপু, মানে আমাকে দেখে তারা চিনে ফেলছে। আমি একটা ভিডিও বানালাম, তাকায় দেখলো, যে একটা ভালো লাগা, যে তারা আমার ফ্যান ফলোয়ার, তারা সাপোর্ট করলো, আপু এটা ভিডিও বানান, ভালো লাগে, এই যে ইন্সপিরেশন দিল। ঠিক আছে, এটা অনেক কিছু। আপনারা আমাকে এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন, আপনাদের ইন্সপিরেশনের জন্য কিন্তু দেখেন আমি আমার সংসার ছেড়ে, আমার মেয়েটাকে ছেড়ে, আমার রান্না বান্না ছেড়ে, আমার সবকিছু ছেড়ে কিন্তু আমি আসছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই। তো যাই হোক, ভালো লাগলো। আর সর্বোপরি একটা কথা বলবো, আপনাদের ভালোবাসা চাই প্লিজ, আপনাদের ভালোবাসা চাই, ভালোবাসা চাই, ভালোবাসা চাই। আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছু পসিবল না। এত পরিমাণ সাপোর্ট করতেছেন, পাশে থাকতেছেন, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তবে আরো ভালোবাসা চাই, আমার গন্তব্যে আমি পৌঁছতে চাই। আর সেটা কখনোই একা সম্ভব না, যদি আপনাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসার হাতে যদি আমার সাথে না থাকে, আমার পাশে না থাকে আপনাদের দোয়া, তাহলে কখনোই সম্ভব না। সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন, ভালোবাসবেন, পাশে থাকবেন। কারণ আমি কিন্তু অশ্লীল কিছু করতেছি না, আমি ট্রাই করতেছি ভালো কিছু দেওয়ার জন্য। যদি আপনাদের ইন্সপিরেশন পাই, আপনাদের ভালোবাসা পাই, আরো নেক্সট ডে ভালো কিছু দিব ইনশাল্লাহ। তো সকালে ভালো থাকেন, যদি ভালো লাগে আপনার এই বোনের ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।